এখনো পর্যন্ত আমার কিচ্ছু পড়া হয়নি, আর দুদিন পরেই আমার মাধ্যমিক সেকেন্ড সেমিটিভের পরীক্ষা। স্যার তাহলে এখন আমরা কি করব? এখন তোমাদের জন্য বেস্ট উপায় হচ্ছে তোমরা তোমাদের সিলেবাসের 4টে গল্প সামারি পড়বে। কি পড়বে? সামারি। এইভাবে শুধু সামারি সামারি, তারপর কি করবে? ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। প্রথমে সামারি পড়া হয়ে গেলে তারপর কি করবে? ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন গুলো পড়ে নেবে। এতটুকু পড়ার পরে তোমরা আর গল্পের দিকে যাবে না, কারণ টেক্সট বই লাইন বাই লাইন পড়া তোমাদের কাছে এখন সময় নেই। তারপরে তোমরা কি করবে? যখন সামারি এবং ক্রিটিক্যাল অ্যানালাইজ পড়া হয়ে যাবে তখন তোমরা প্রত্যেকটা সেট করবে। কি? সেটের কোশ্চেন, সেট 1, সেট 2, 3, এইরকম করে প্রত্যেকটা স্কুলের সেটগুলো কি করবে? একবার করে রিভিশন দেবে। যে রিভিশনে তোমরা যে কোশ্চেনগুলো দেখছো এই কোশ্চেনগুলো তোমরা কতটা পারছো সেই হিসাবে তোমরা একটু সেই হিসাবে তোমরা কি টেক্সটগুলো কভার করবে, সেই হিসাবে কোশ্চেন ওয়াইজ টেক্সট করবে। কারণ এই সময়ে লাইন বাই লাইন টেক্সট পড়া তোমাদের পক্ষে সম্ভব নয়। এরপরে তোমরা কি করবে? সবচেয়ে ভালো কি করবে? গ্রামারের ভয়েস চেঞ্জ গুলো করবে, ন্যারেশন গুলো করবে, যেগুলো আগে প্র্যাকটিস করেছো, যে নিয়মগুলো ভয়েস চেঞ্জের যে নিয়মগুলো আগে তুমি জানতে, আগে যেগুলো জানতে সেই নিয়মগুলোই পড়বে। ন্যারেশন চেঞ্জের যে নিয়মগুলো আগে পড়েছো সেইগুলোই পড়বে। স্প্লিট আপ, জয়নিং, এরপরে কারেক্ট ফর্ম অফ ভার্ব, ফ্রেজাল ভার্ব, যেগুলো পড়েছো অলরেডি আগে সেগুলোই পড়বে, নতুন কিছু পড়ার দরকার নেই। এরপরে কি করবে? এরপরে আনসিন গুলো জাস্ট একটু প্র্যাকটিস করবে। তোমরা যে বই কিনেছো, যে বইগুলো কিনেছো সেই বইয়ের ভিতরে যে আনসিন গুলো থাকবে সেই আনসিন গুলো জাস্ট প্র্যাকটিস করবে। এইভাবে প্র্যাকটিস করার পরে তোমরা কি করবে? প্যারাগ্রাফ আর লেটার যেগুলো আছে, প্যারাগ্রাফ রিসেন্ট যে টপিকগুলো, রিসেন্ট যে ঘটনাগুলো ঘটে গেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কি করবে? প্যারাগ্রাফ গুলো তৈরি করবে। প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফ গুলো পড়বে, বাকিগুলো পড়ার দরকার নেই। আর কি করবে? আর যে লেটারগুলো, যে লেটারের যে নিয়ম, নোটিশের যে নিয়মগুলো আছে, লেটারের কি লেটার ফরম্যাট, লেটার ফরম্যাটটা ভালো করে দেখা যাবে। নোটিশের ফরম্যাটটা কি করবে? নোটিশের ফরম্যাটটা ভালো করে দেখে যাবে। এইভাবে দুদিন শুধুমাত্র পড়ো, কিন্তু এর মানে এই নয় যে তুমি পরবর্তীকালে ফাইনালের জন্য এইভাবে প্রিপারেশন নেবে না। এটা কখনোই একটা মেথড হতে পারে না। তুমি এখন স্টুডেন্ট অলরেডি গাফিলতি করে ফেলেছো, অনেকটা তুমি পিছিয়ে আছো সবার চেয়ে। ভালো রেজাল্ট করতে গেলে এখন থেকেই শুরু করে দাও। দুদিন শুধুমাত্র সেকেন্ড সেমিটিভের এই পরীক্ষাটা হয়ে গেলে তুমি কি করবে? ফাইনালের জন্য ফের আবার টেক্সটটা ফের প্রথম থেকে পড়বে, আবার গ্রামার গুলো নতুন নিয়মগুলো রিভিশন দেবে, নতুন নিয়মগুলো শিখবে, প্যারাগ্রাফ লেখা প্র্যাকটিস করবে। এইভাবে ফের ফাইনালের জন্য প্রিপারেশন নেবে। কিন্তু যেহেতু তুমি অলরেডি গাফিলতি করে ফেলেছো সেই জন্য তোমার কাছে এখন একটাই উপায়, এখন যেভাবে বলছে যে সামারি, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করবে, একটা দুটো তিনটে করে প্রত্যেকটা তোমার যে টেক্সট বই, তোমার যে বই আছে, যে সাজেশন বই কিংবা অন্য যে বই কিনেছো সেই বই সেট পেপার গুলো করবে, সেই অনুযায়ী টেক্সট করার চেষ্টা করবে। রিসেন্ট যে প্যারাগ্রাফ, যে ঘটনাগুলো ঘটেছে তার উপরে প্যারাগ্রাফ করবে, লেটার গুলো করবে, নোটিশ গুলো করবে, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ফ্রেজাল ভার্ব, এইগুলো ভাবে প্র্যাকটিস করলে অবশ্যই সফলতা, অবশ্যই যে কোনো একটা মার্কস, একটা গুড মার্কস তুমি দাঁড় করাতে পারবে।